হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভম বলছি ব্লগে। আমরা যাচ্ছি দীঘা। আপনারা এখন বাজে তাও রাত 10টা PM। আমরা যখন বাস ছাড়বো, মানে আমরা যাবো দীঘা বাসে, তখন তোমরা বাসে থাকবে। যখন আমরা দীঘা যাব তখন তোমাদেরকে বলে দেবো। আমরা ঠিক তাও নাগাদ 10টা নাগাদ তো ছাড়বেই বাস। তখন তোমরা তো কী করবো, আর তোমরা এই ব্লগের সাথে সাথে লেগে থাকো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাসে চলে এসেছি। এখানে আমি আছি, মা আছে, বাবা আছে। বাসে উকি মারছি, দেখছি কখন বাসটা ছাড়বে। এই এখন মনে হয় বাসটা ছাড়বে করছিল। দেখি কি হয়। এই তো বাস ছেড়ে দিয়েছে। বাসটা এবার এগোচ্ছে দীঘার দিকে। এবার যাচ্ছি দীঘা। চলো দেখা হচ্ছে দীঘাতে। এই তো দীঘা চলে এসেছি। এই সামনে দাঁড়িয়ে আছি, এবার ভেতরে ঢুকবো। এই বাসটা করে এসেছি। তো ভাবছি এবার দীঘাতে ঘুরবো। এই বেরিয়ে পড়লাম, এবার রেডি ফেডি হয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম দীঘার সমুদ্রের উদ্দেশ্যে। এবার যাচ্ছি দীঘা। চলো দীঘাতে গিয়ে দেখা হচ্ছে। এই তো চলে এসেছি। এটাকে কি বলে, এই হবে একটা, আমি ঠিক জানি না, তাও চলো দেখছি। ও, এটা হচ্ছে সমুদ্রের ওই ধারটা, বুঝতে পারলে? এই তো এবার দেখা হচ্ছে দীঘায়। এবার সমুদ্রের পাড়ে চলে এসেছি, মেন সমুদ্র। খুব এক্সাইটমেন্ট লাগছে। আমরা দীঘাতে এসে গেছি। এটা নিয়ে আমার 7 নম্বর বার আসা হচ্ছে। তাও আমি চিনতে পারি না, কেন জানি না, ছোটোবেলায় এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে দীঘা। হ্যাঁ, এখানে অনেকজনই এসছে। আমাদের মোট একটা বাসে যাই না কতজন হয়, তাও এসেছি। হ্যাঁ, দীঘাতে চলে এলাম। এটা আমার বাবা কি বলছে, আশেপাশে এটা আমার মা। চলো একটু দেখি দীঘা। ভালোই লাগছে। দীঘার ওদিকে যাচ্ছি। আমি কিন্তু সাঁতার জানি না, কিন্তু ভয় লাগছে। সমুদ্রটা বেশ ভালোই লাগছে, পায়ে যখন আসছে। আহা, ঠান্ডা জল। তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু ঠান্ডা ছিল, এখন গরম। ওখানে গরম কি জানি, কেন যায় না। তাও কি বলবো, চলো দেখি একটু ঘোরাঘুরি হোক। দীঘাটা ভালোই লাগছে, আমরা ঘুরছি, বেশ ভালোই লাগছে। ঢেউগুলো বেশ বড় বড়। সকালবেলা কটা হবে, 6টা হবে এখন, 6:30 কি হবে ওরকম, 6টা 6:30, 6টা 6:30 ওরকমই হবে। ও, কি সুন্দর লাগছে, ভালোই লাগছে। দেখি এবার চলে এলাম মন্দিরে, মানে দীঘার মন্দিরে, এই যেটা নতুন হয়েছে পুরীর মন্দির, ওইখানেই এলাম ঘুরতে। আগের বার তো হয়নি, তাই এখন এলাম। আমার বাবা দেখছে যেটা কিসের, দেখলো পাথরেরই, ভালোভাবে করা। জেঠুও দেখছে। এবার দেখি আস্তে আস্তে ঢোকা যাক। এই সামনে যেগুলো দেখছো, ওটাও আমাদের জেঠু হয় একটা, আমাদের সাথে এসছে, মানে আমরা ওদের সাথে এসছি। এবার যাওয়া যাক, ভেতরটা দেখো, খুবই ভালো লাগছে। এখানটা মনে আরও অনেক কিছু হবে, এখন রেডি হয়নি। এটা হচ্ছে ভেতর দিকটা, বুঝতে পারলে? একটু ভেতর দিকটা, এটা ভেতর দিকটা। ওটা মন্দির। এখানে একটা পুকুর টাইপের, পুকুর না, এমনি জল ফল রেখে একটা সৌন্দর্যের মতো লাগছে, দুদিকেই আছে। আমার তো খুবই ভালো লাগছে। এবার একটু এই মন্দিরটার ভেতরেও যাওয়া যাক, দেখেই কি সুন্দর লাগছে। একটা কথা কি বলবো, আমার বাবাকে জিজ্ঞেস করছে, সেটা বড় কথা না, যেটা বলছিলাম, একটা কথা বলার ছিল। আমরা যখন গেছিলাম তখন মেন যে মানে দীঘার মন্দিরটা জগন্নাথ দেবের, সেই মন্দিরটা খোলা ছিল না, বন্ধ ছিল। এটা হচ্ছে নারায়ণ ঠাকুর শুয়ে আছে, সেটাই একটা দেখাচ্ছে। এদিকটা আপাতত ফাঁকা, পুলিশরা বসে আছে, কি বলবো আর। এটাও একটা মন্দির। হ্যাঁ, এটাও একটা মন্দির। বাবা, বহুত বড়, মানে মিনিমাম ওই ইয়ের মতোই, ওই দীঘার পুরীর মতোই, অনেকটা পুরীর মতো। হ্যাঁ, অনেকটাই পুরীর মতো। এবার দেখি ওইখানটাও যাই, দেখি ভেতরটা। হ্যাঁ, ভেতরটাও ভালো, কিন্তু বড় জায়গা অনেকটা,
ওপরটা অনেকটা সুন্দর। ডান দিকে কি আছে? হ্যাঁ ভালো, ওপরটাও সিলিংটা হেভি সুন্দর করা আছে। তোমরা একবার দীঘার মন্দিরে যেও, হেভি সুন্দর কিন্তু। হ্যাঁ ভালোই। বুঝতে পারছি, এখানে সবাই ছবি ফবি তুলছে। হ্যাঁ আমরা ভিডিও করছি। হ্যাঁ খুবই ভালো লাগছে। ফোনটা কেঁপে যাচ্ছে কেন জানি না। এটা এটা একটা মন্দির, এটা একটা মন্দিরে প্রবেশ করছি। হ্যাঁ এটা একটা মন্দিরে প্রবেশ করছি। উপরটা এই মন্দিরটা উপরটা হেভি সুন্দর। উপরটা মেন উপরটায় দেখার, উপরটা হেভি সুন্দর, অনেকটা গোল 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 টাইপ। এই যে দেখো, হেভি সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। ভাবছি একবার যেতে ইচ্ছা করছে। তোমরা পাশে থাকো, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এটা 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 ঠাকুর, রাধাকৃষ্ণ টাইপের। না রাধাকৃষ্ণই, খুবই ভালো লাগছে ঠাকুরটা। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কেন জানি না, ভালো লাগছে এমনি। হ্যাঁ সামনে যাওয়া যাক, সামনে যাওয়া যাক। এটা হচ্ছে ওই দিকটাতে, মানে যে দিকের দিয়ে ঢুকেছিলাম ওই দিকটা দিয়ে বেরোনোর জায়গা। একটা ভালো হাওয়া দিচ্ছিলো, খুবই হাওয়া দিচ্ছিলো, ফ্রেশ। ওই সোজাসুজি দেখছো, এবার সোজাসুজি ওই দীঘা স্টেশন। কিন্তু আমরা বাসে করে এসেছি। দীঘা স্টেশনে আপাতত কোনো দিন যাইনি, যতবারই এসেছি আমি বাসে করেই এসেছি। এটাও ভালো লাগছে। এখানে একটা চক্র টাইপের ছিল তো পুরীতে। হ্যাঁ এখানে একটা পুরীতে ছিল, এইসব জায়গাতে একটা চক্র পাড়া ছিল, চক্র টাইপের ছিল। এটাও ভালো। এটা একটা ঠাকুর, কী ঠাকুর জানি না, যদি জানো তো কমেন্ট করো। জানি না কী ঠাকুর এটা, দেখিনি, দেখো একবার। আমি একটুখানি প্রণাম করে নিলাম। এগুলো কী ঠাকুর বুঝতে পারছি না, আমি কোনোদিন দেখিনি। ভালোই লাগছে, এমনি ভালো লাগছে। দেখি সামনে যাওয়া যাক। এই তো এবার রাত্রিবেলা চলে এলাম ওল্ড দীঘা, চলে এলাম ওল্ড দীঘাতে। একটুখানি বসে আরাম ফারাম করে নিলাম। চারিদিকটা একটু দেখো, ভালোই লাগছে, সবাই ঘুরছে ফিরছে, ভালোই লাগছে টাটা। এবার এলাম ওই দীঘার পার্কের ওদিকটা। পার্কটা বেশ ভালোই সুন্দর। আমি, আমার ভাই, জেঠু, জেঠিমা সবাই এলাম। জিরাফ ফিরাফ ছিল। এদিকটা, হ্যাঁ এদিকটাও ভালো। আমরা ওই দোলনাটায় উঠেছিলাম, ওখানে দিয়ে দোলনাটা যাচ্ছে ভাই ওইখানে। এই যে আমি চলে এসেছি আপাতত দোলনাতে, ভালোই লাগছে। এবার আমরা যাচ্ছি রূপোয়ের দিকে। রূপোয়েতে একটু উঠবো ভাবছি, জেঠু যাচ্ছে সামনে। রূপোয়েটা আছে ডান দিক করে, ডান দিকে রূপোয়েটা আছে। যাই দেখছি রূপোয়েতে যদি ভিডিও করতে দেয় তো খুবই ভালো, নাহলে কিচ্ছু করার নেই। যত সম্ভবত দেবে, অনেক লোকে তো দেখছিলাম রূপোতে ভিডিও করছিল। এখানটাও ভালো, এখান দিয়ে উঠতে হয়। যে এইটা হচ্ছে রূপোর একটা, মানে কি বলবো, টাওয়ার টাইপের। এখান দিয়ে রূপোটা যায়, তারটা ওইখানে লাগানো আছে, ওই যে রূপোয় আসছে। আমরা যেতে হবে ওই পেছন দিকটায়, রূপোটা ওইখানে আছে। যাই, আপাতত ওই নিচ দিয়ে নামতে হবে, নেমে যেতে হবে। এইসব জায়গা দিয়ে যেতে হয়, বুঝতে পারছো, তোমরা গেলে ঠিকই বুঝতে পারবে। এটা খুবই সুন্দর পার্ক। আমরা বিকালবেলায় গেছিলাম, মজা হয়েছে। যাই বলো তাই বলো, মজা হয়েছে। সবাই মিলে গেলে একটা মজাটাই আলাদা হয়। বেশ বাচ্চাদের মতো করছি, বাচ্চা হয়ে গেছি আমি এখন, কিছু মনে করো না। এই যে চলে গেলাম রোবট, টিকিটটা কেটে, টিকিট কাটতে হয় কিন্তু ওই পিছন দিকে টিকিট কেটে এইখান দিয়ে উঠতে হয়। আমাদের জন্য রোপওয়েটা অপেক্ষা করছে। এটা এই প্যাসেঞ্জারগুলো উঠে যাবে, আরেকটা রোপওয়ে আসছে আমাদের জন্য। ওই যে উপরে দেখতে পাচ্ছ, আসছে। এই যে চলে এসছে।
এবার আমরা উঠবো, আমি আর আমার ভাই। টিকিট ভাড়া মোটামুটি ওই 50 টাকা করে মতো নিয়েছে, 50 টাকার মতো নিয়েছে টিকিট। এই চলে এলো, আস্তে আস্তে আসবে, বললো উঠে যাও তোমরা, দুদিকে দুজন বসো। আমি ভাই ওদিকে বসলো, আমি এদিকে। চলো উপর যাওয়া যাক। এই আটকে দিল কাকু, মজা হচ্ছে এক্সাইটমেন্ট। কী বলবো আর, সেই 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 লাগছে আমার। এটা নিয়ে আমার সেকেন্ড টাইম রোপওয়ে, সেই লাগছে। ভাবছি পড়ে যাবো না তো? বললো না না, ভাই বলছে না না পড়বি না, আস্তে আস্তে থাক। রোপওয়েটা দেখি এখান দিয়ে জোরে জোরে যাচ্ছে, জোরে জোরে যাচ্ছে। আমরা যেই ক্যামেরা এদিকে দোল দোল করছি, দেখি দোলছে, আমি ভাবছি আমি আর উঠবো না, কিন্তু না, ভাই বলে কিচ্ছু হবে না, চুপচাপ বসে থাক। এ উপরে যাবে, উপরে আস্তে আস্তে উঠবে, আবার নামার সময় কি স্পিড নিয়ে নেবে, বাবারে খুব ভয় লাগে। উপর থেকে কিন্তু হেভি লাগছে, আমি তো নিচের দিকে তাকাতেই পাচ্ছি না, কেন জানি না, খুবই ভালো লাগছে। এই এই যেটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে সেই স্ট্যান্ডটা যেখানে দাঁড়িয়েছিলাম আমরা। এইখান থেকে আস্তে আস্তে নামবে, কি ভয় লাগছে, দুলছে, শুধু দুলেই যাচ্ছে, যা লাগছে। এই স্পিডটা নিল, ভাই তো দাঁড়িয়ে পড়েছে, ভয়। স্পিড নিয়ে নিল, দেখো একবার, ওই যাচ্ছে, এখান থেকেই ঘুরবে, পাক নেবে একটা। এই পাক নেওয়া হয়ে গেল। এবার আমরা চলে এসেছি দীঘা সায়েন্স সিটি, এই যে লেখা আছে দেখো, দীঘা সায়েন্স সিটি। দীঘা সায়েন্স সিটির একটু ঘুরি, এই ঘুরছি। এখানে অনেক কিছুই আছে, ম্যাগনেট টাইপের, এগুলো সবই ম্যাগনেটের, মানে ম্যাগনেটের চারিদিকে ঘুরছে, ওটাই বোঝাতে চেয়েছে। এখানে কি বলছে, এটা কি, এখানে ভেতরে ঢুকতে হয়, এখানে ভেতরে ঢুকে তুমি যদি দাঁড়িয়ে থাকো, তোমার ইয়েটা চলে আসবে, ছায়াটা এখানে, সাদা ইয়েটায়। এটা কি, এটা মানে কে কত প্রেশার দিতে পারে, আর এটা হচ্ছে ওইখানে লাগলেই এখানে প্রেশার দিতে হবে, তুলতে হবে উপর দিকে, বুঝতে পেরেছ? এখানে ভাই দেখছে, এখানে এটা কী বলতো, একটা হাতের ইয়ে আছে দেখো, মানে এমনইভাবে করা, হাতে ওই যে স্টিলের ওইটায় হাতের ইয়েটা দেখা যাচ্ছে। এখানে অনেক কিছুই আছে, হ্যাঁ বুঝতেই পারছি, সবই বুঝতে পারছি, কিন্তু কিছুই বুঝতে পারছি না, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না, এটা হচ্ছে মেন কথা আমার। এখানে একটা চাপ সৃষ্টির মতো করেই আছে, হ্যাঁ এইখানটার সবই টিপে বুঝতে পারতো, টিপে মানে হচ্ছে বাটন। এখানে ভাবছি যাবো, লোক আছে, এবার যাই একবার দেখি কি হয়, ঢুকবো তো বটেই। হ্যাঁ ঢুকলাম, এই তো ঢুকেছি, ঢুকবো তো বটেই, ঢুকে দাঁড়াই। আমি তো বুঝতেই পারছি না, দিয়ে দেখি হট করে লাইটটা চলে গেল, দিয়ে ওই ছায়াটাই পড়বে, আমার ছায়াটা ওইখানে পড়বে, আমি বুঝতেই পারছি না যে কী হবে, আমি কি জানি না, অনেকটা এক্স রে টাইপের, বুঝতে পারলে, একটা এক্স রে টাইপের, কিন্তু এক্স রে না। এই যে 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 ছায়াটা পড়লো, এই ছায়াটা এখানে ছয়ে যাবে, বুঝতে পারলে, বেকার লাগলো, মানে আমি পারছিলাম না, তারপর বেরিয়ে গেলাম। দেখি কী হচ্ছে এইখানে, মানে কী বলতো, ওইখানে একটা সুইচ আছে নিচে, ওই সুইচটা টিপলে এখানে যদি মানে ঘষা লাগছে, আর ঘষা লেগে আগুনটা জ্বলছে, মানে আগুন না, ওই কারেন্টটা সৃষ্টি হচ্ছে। তুমি দেখবে বাড়িতে ট্রাই করো না, তাও বলছি, কোনো HW ব্যাটারি তুমি যদি দুটো যদি মানে ধরে রাখো, দেখবে একটা আগুন সৃষ্টি হয়, বা মোবাইলের ব্যাটারি ধরে রাখলে আগুনের একটা সৃষ্টি হয়, দেখবে বেশি হাত ফাত দিলে পুড়েও যেতে পারে। আর এখানেও একটা সুইচ টিপে ধরলেই উপরে ওঠে, সব সুইচ টিপে দেখতে হয় মিনিমাম। তাও এখানটা কি বলতে আছে, মানে ম্যাগনেট টাইপের, এটা এখানে অর্ধেক জিনিসই ম্যাগনেট, বুঝতে পারলে, এই টিপে ধরে থাকতে হবে সুইচটা, যে কত দূর উঠতে পারে। এখানটা কি বলতে আছে, সায়েন্স সিটিতে মানে সবই দেখার,
এখানে কি বলতে চাইছে, হ্যাঁ ও মানে এখানে কি বলবো, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ঘুরালাম, ঘুরিয়ে ঘুরিয়ে সবই দেখতে হবে। আর এটা কি, আমার আরেকটা জিনিস ভালো লেগেছে এখানে, এটা 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 ফু দিয়ে ইয়ে করতে হয়, মানে যত প্রেশার দেবে তত ফু হবে, ফু মানে হাওয়া, এই হাওয়া দিয়ে দেখতে হয়। এখানে আবার অনেক কিছু আছে, এটা কি, ও এটা হচ্ছে মানে একটা হাওয়া সৃষ্টি হয়, বাষ্প। ওইখানে একটা গ্যাস চলছে, এই গ্যাসের জন্য লাল ধোঁয়াটা পুরো বেগুনি হয়ে যাচ্ছে। এটাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হয়, মানে ওই কী বলবো, স্কোপ টাইপের, বুঝতে পারলে, সবই ঘুরে ঘুরে দেখতে হয়। ছোটোবেলায় সে ক্যামেরা পাওয়া যেত না, ঘুরে ঘুরে দেখতে হতো, ওই ক্যামেরা টাইপের, ক্যামেরাতে চোখ দিয়ে দেখতে হতো, আর এটা স্ক্রিনে, এটা এই যা ওই একই জিনিস। এটা একবার দেখলাম, ভালো লাগলো এই জিনিসটা, হাত ফাত দিয়ে করা, হেবি সুন্দর লাগলো। এদিকটা এখানে আয়না দেখতে পাচ্ছ, আমি আমার ভাই কিরকম একটা গোল গোল টাইপের, ভাই দেখছে। তারপরে চলে এলাম আরেকটা জিনিস, আরেকটা জায়গা ছিল খুব ভালো, এই যে এইটা দেখো, ট্রেনটা পুরোই মানে ওইদিকে গেলেও ওইদিকে শেষ নেই, আবার এদিকে দিলে এদিকেও শেষ নেই, মানে শেষ আর নেই ট্রেনটার, মালগাড়ি টাইপের, মালগাড়ি এমনিতে শেষ হয় না, শেষ নেই। এইটা হচ্ছে এটা চরকি টাইপের, মানে এক জায়গায় ঢুকে গেলে তোমাকে 3-4 রকমের ছবি দেখিয়ে দেবে, 3-4 রকমের দেখাবে তোমাকে। সব থেকে ভালো ছিল এটা না, সব থেকে ভালো ছিল আরেকটা, সায়েন্স সিটিতে আমি আগের বার এসেছিলাম, ওই ভেতরে ঢুকলে পুরো 3-4 দিকে কাজ, তো এই যে এই জায়গাটা বলছি, 3-4 দিকে কাজ, তুমি বুঝতে পারবে না যে তোমার গেট কোনটা, আমি তো হারিয়ে গেছিলাম একবার। এই যে ঢুকে এটা কাঁচ, আবার এদিকে রাস্তা, আবার কাঁচ, এদিকে রাস্তা, মানে তুমি যদি একা ঢোকো না খুব ভয় লেগে যাবে। এবার আমি ভয় পেয়ে যাচ্ছি আস্তে আস্তে, কীভাবে হলো, এই দেখি একটা পাবলিক আসছে, ওর পিছন দিয়ে আমি বেরিয়ে গেলাম, ওরম যাক যথেষ্ট। তারপরে এই আবার ভাবছি ঢুকবো না, আর ঢুকবো না, দেখেই চলে যাই। দিয়ে এখানে চোখ ফোক দিয়ে দেখতে হয়, আমি নিজেকে চোখটা দিয়ে দেখি, তারপর তোমরা দেখো, এই তোমার চোখটাকেই দেখাচ্ছে ওইখানে বারবার, আমি আরেকবার দেখে নিলাম। এখানে সব এই যারা সায়েন্স নিয়ে পড়েছ তারা বুঝবে, দেখো একবার। দীঘাতে এগুলো, সায়েন্স সিটির মধ্যে এগুলোই ভালো লাগে, আরও অনেক কিছু আছে, ফসিলস, এটা আমি নিজেও দেখলাম, বেশি না, ঘুরি দেখতে হবে। তো এই ভিডিওটা আজকের জন্যই এইটুকুই। তোমরা যদি প্রথম হয়ে থাকো চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কি যদি পারো তো শেয়ারও করে দিও চ্যানেলটা। আর কি বলবো, টাটা আজকের জন্য, বাই।